হ্যালো এভরিওয়ান, গ্রুপ স্টাডিতে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট শিখব। আগের দিনে আমরা সেটের কিছুটা অংশ শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে একটা সেট কাকে বলে। আমরা একটু রিভাইন্ড করি কি কি শিখেছিলাম আমরা। ওকে, তো আমরা একটা সেট কাকে বলে শিখেছিলাম। সেটের ডেফিনেশন আর কি, যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ সাম ডিস্টিংক্ট অবজেক্টস, এটা শিখেছিলাম। তারপর আমরা লিখেছিলাম যে একটা সেটকে ডিনোট করতে হয়, তাই তো। বড় হাতের অক্ষর দিয়ে সেটের নামটা লিখতে হয়, আর ছোট হাতের অক্ষর দিয়ে সাধারণত এলিমেন্ট বা উপাদানগুলোকে লিখতে হয়। তারপর আমরা একটা ছোট ডেফিনেশন শিখেছিলাম যে কি, যে এক্স যদি এ সেটের একটা এলিমেন্ট হয় তাহলে আমরা লিখি এক্স, এই উল্টোনো চিহ্ন এ, উল্টোনো ই এর মতো চিহ্নটা, এটাকে বলা হয় বিলংস টু। তারপর আমরা শিখেছিলাম যে রিপ্রেজেন্টেশন অফ সেট, মানে একটা সেট কি করে লিখতে হয়। তো সেটা শিখতে গিয়ে আমরা ফার্স্টে শিখেছিলাম কি, রস্টার মেথড। আচ্ছা, এই রস্টার মেথডের না আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে ট্যাবুলার মেথড। তো আমরা রস্টার মেথড বা ট্যাবুলার মেথডে কি দেখেছিলাম, আমরা ওখানে দেখেছিলাম যে একটা সেট যখন আমরা লিখছি তখন সেটের একটা নাম দেওয়া হবে পি, বা আমি ধরো একটা নাম দিচ্ছি, আমি আমার ইচ্ছে হলো ওয়াই দিচ্ছি, ওয়াই, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এলিমেন্ট গুলো ধরা যাক আলফা বিটা, এরকম করে আছে, আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে, এপসাইলন সাই ফাই, এইভাবে চলছে। তো আমরা এইভাবে লিখি সাধারণত, মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরপর সবকটা এলিমেন্ট গুলোকে। এছাড়া আরেক ধরনের সেট রিপ্রেজেন্টেশন হয়, কিন্তু এটাই তো ভালো ছিল, তাই না, যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে আমি এ বি সি ডি এরকম করতে করতে লিখলাম। এটাতে অসুবিধা কি আছে? নিশ্চয়ই কিছু অসুবিধা আছে, এবং যে অসুবিধার জন্য বিজ্ঞানীরা আরেকটা সেট রিপ্রেজেন্টেশন তৈরি করে। কিন্তু তার আগে আমরা দেখি যে এই সেট রিপ্রেজেন্টেশন বা ট্যাবুলার বা রস্টার মেথডে কি কি সমস্যা আছে। ধরা যাক আমাকে একটা সেট লিখতে দিল, যে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস আপ টু 1000। তুমি কি করে লিখবো? আচ্ছা, ধরা যাক আমি নাম দিলাম সেটটার সামথিং বি। কে কে থাকবে এই ন্যাচারাল নাম্বারস এলিমেন্ট গুলোতে? 1 থেকে শুরু করবো আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম করতে 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 একদম একদম 1000 অব্দি আমাদের লিখতে হবে। কিন্তু অতটা লিখতে লিখতে তো পরীক্ষার ঘন্টা পড়ে যাবে, আমরা লিখবো কিভাবে, তাই না? মানে এই 1000 অব্দি লিখতে হবে, এটা খুবই কঠিন কাজ। বা সবসময় সময়টা ফ্যাক্টর না, অনেক সময় লেখা যাবেও না। একটা উদাহরণ দিই, যেমন সেট অফ অল রিয়েল নাম্বারস বিটুইন 2 and 3, মানে 2 এবং 3 এর মাঝখানে যত বাস্তব সংখ্যা আছে তাদের সেট। আমরা ধরা যাক সেটটার নাম দিচ্ছি সি। কিভাবে লিখবো? আচ্ছা, 2 আর 3, যেহেতু আমরা 2 আর 3টাকে সেটে লিখছি, আমরা দিচ্ছি 2, তারপরে 2 এর পরের বাস্তব সংখ্যাটা কত? কেউ বলবে 2.01, কেউ বলবে যে, ধরা যাক কেউ একজন বললো যে 2 এর পরে বাস্তব সংখ্যাটা 2.01, আরেকজন বললো 2.00001, আরেকজন বললো 2.000000001, 2.00000000001, এটা আমি বললাম। ওকে, তো আরেকজন বললো যে না, এটাও না, এটা হবে 2.000000000000000000001। মজার ব্যাপার হলো কেউ ঠিক নই। এর কারণটা হলো 2 এর পরের বাস্তব সংখ্যাটা, মানে যে কোনো বাস্তব সংখ্যার ঠিক পরের বাস্তব সংখ্যাটা কি সেটা জানা যায় না। দুটো বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে, এটাকে অনেক সময় বলে ডেনসিটি প্রপার্টি। ঠিক আছে, এটাকে বলা হয় ডেনসিটি প্রপার্টি। ফলত আমরা এখানে লিখলাম 2,
কিন্তু 2 এর পরের বাস্তব সংখ্যাটা কত সেটা তো আমরা জানি না, ফলে আমি কোনোদিন এই সেটটা এই ট্যাবুলার মেথডে লিখতে পারবো না, মানে একটা খুব গন্ডগোলের কাজ হয়ে গেল। তাই জন্য বিজ্ঞানীরা আরেকটা সেট রিপ্রেজেন্টেশন তৈরি করলেন, যার নাম দেওয়া হলো সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথডটা কি? বলা হচ্ছে একটা সেট ধরা যাক এ সেটের is a set. ওকে, আমি আগে লিখে নিই ডেফিনিশনটা। The elements of the set A have a common property. ওকে, বলছে কি এ একটা সেট, সেই সেট এর মধ্যে যে উপাদান বা যে এলিমেন্টস গুলো আছে তাদের সবার একটা কমন প্রপার্টি আছে। ওকে, একটা কমন প্রপার্টি মানে একটা সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ ধর্ম আছে, তাই তো, কমন প্রপার্টি আছে। তাহলে আমরা সেটটাকে লিখতে পারি এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আবার সেই সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার একটু না আমাদের এই 6, 7 একটু ফেরত যেতে হবে। সেই এক্স ধরার অঙ্ক করতাম, মনে আছে আমাদের? নিশ্চয়ই থাকবে। সেই কোনো কিছুকে ধরা যাক এক্স হলো আমার বাড়ি থেকে আমার টিউশনির দূরত্ব, এরকম একটা এক্স ধরে নিতে হবে, এক্স। ওকে, তারপর এই চিহ্নটা দুটো পুটকি, এই চিহ্নটা হচ্ছে গিয়ে সাচ দ্যাট, অঙ্কের ভাষায় এটাকে বলা হয় সাচ দ্যাট। এক্স সাচ দ্যাট এক্স has the common property। তাহলে দেখি প্রপার্টির নাম দিচ্ছি আমি আলফা, আলফা। ওকে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মানে কি, আমরা এক্স এর এই কমন প্রপার্টিটাকে লিখলাম, ঠিক আছে, মানে এক্স has the common property আলফা। তার মানে কি, এই যে এক্স, ওকে, এই এক্সটা আসলে যে এক্স গুলো এই আলফা প্রপার্টিকে স্যাটিসফাই করে, অর্থাৎ যে এক্স গুলো মধ্যে আলফার ধর্ম বা আলফা বৈশিষ্ট্যটা আছে সেই সেটের কালেকশন। তা সেটাই তো এ সেটের ডেফিনেশন ছিল, তাই না? এ ইজ আ সেট, দ্য এলিমেন্টস অফ দ্য সেট এ হ্যাভ আ কমন প্রপার্টি আলফা, তাই তো। ফলত এই ক্ষেত্রে আমরা এবার সেটটাকে লিখলাম। আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে সহজে বোঝাচ্ছি। প্রথমবার যারা একটু জিনিসটাকে বুঝছে একটু জটিল হতে পারে, কিন্তু একবার যদি সেট বিল্ডার মেথডটা বুঝে নেওয়া যায় তাহলে সেট রিপ্রেজেন্টেশন খুব সহজ হয়ে যাবে। যেমন এদিকে যাচ্ছি না, একটু এই যে আমি এই উদাহরণটার কথাই ধরা যাক যে ন্যাচারাল নাম্বারস। আচ্ছা, এটার থেকে বরঞ্চ এইটাতে আসি, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস আপ টু 1000, এইটা নিয়ে দেখি, কারণ এটা আমাদের লেখা খুব গন্ডগোল হয়েছে, তাই না? যে আমরা এটাকে কি করে লিখবো দেখা যাক। এটাকে আগে নিচে নামিয়ে নিই। ওকে, তো এবার দেখা যাক যে এটাকে আমরা কি করে লিখবো এবারে। ওকে, কি একটা নাম দিই সেটের, ধরা যাক নামটা দিচ্ছি আমি বি। বিটা ভালো করে লেখা হলো না, হ্যাঁ, বি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমি সেই বললাম না এক্স ধরো অঙ্ক, ছোটবেলার সেই একটা এক্স ধরে নিতে হবে, তাই তো, এক্স। তারপরে এই চিহ্নটা সাজ দ্যাট দিয়ে কি এক্স এর ধর্ম বা প্রপার্টিটা লিখতে হবে। এখানে এক্স এর প্রপার্টি কি, ন্যাচারাল নাম্বারস আপ টু 1000। তার মানে লিখতে হবে এক্স ইজ আর ন্যাচারাল নাম্বার অ্যান্ড কি বলেছে 1000 অব্দি, তাই তো। মানে এক্স এর মান কখনো 1000-এর ওপর হতে পারে না, 1000-এর বেশি হতে পারে না। তাহলে কি লিখবো, এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1000।
ব্যাস, সেট লেখা শেষ। কি কি? x such that x is a natural number and x less than equals to 1000, সেট লেখা শেষ। আবার সেই উদাহরণটা, যে রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস বিটুইন 2 and 3, এটা কি করে লিখি আমরা? ধরা যাক নাম দিচ্ছি c, আবার x ধরে নিচ্ছি x, such that x is real and x টা কি বলেছে? 2 থেকে 3 এর মাঝখানে, তাই তো? ব্যাস, গল্প শেষ। তো আমরা দেখলাম যে সেট বিল্ডার মেথড ইউজ করে খুব সুন্দরভাবে আমরা সেটটাকে লিখতে পারি। এবার কয়েকটা ছোট ছোট ডেফিনেশন লিখে নিই আমরা। কি লিখি? আমরা শিখবো এবারে সিঙ্গেলটন সেট কাকে বলে। A set which consists only one element is called singleton set। মানে কি? এমন একটা সেট যার কেবলমাত্র একটি মাত্র উপাদান আছে তাকে আমরা বলি সিঙ্গেলটন সেট। ধরা যাক এ, এর কেবল একটা উপাদানই আছে, এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের নাম ধরা যাক দিই আমি পি। পি হচ্ছে একমাত্র এলিমেন্ট, তাহলে এ একটা সিঙ্গেলটন সেট। ওকে, তো এটা বোঝা গেল। এবার আমরা শিখবো নাল সেট। A set which does not have any element called a null set। ওকে, মানে কি? যার কোনো এলিমেন্টই নেই। It is denoted by 5। নাল সেট তাহলে কি শিখলাম আমরা? যে সেটে কোনো এলিমেন্টই নেই, মানে এটাকে আমরা লিখবো কিভাবে? ধরা যাক নাল সেট, আমি নাম দিচ্ছি এস, এটাকে লিখবো এইভাবে, ভেতরে কিছু নেই। অনেক সময় এইভাবে না লিখে এটাকে লিখে 5। ওকে, এবারে আমরা কিছু স্ট্যান্ডার্ড সেট শিখব। স্ট্যান্ডার্ড সেট, ওকে, যেগুলো আমাদের খুব কাজে লাগবে। কি কি? সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ ন্যাচারাল নাম্বারস মানে যাবতীয় স্বাভাবিক সংখ্যার সেট, এদেরকে লেখা হয় এন দিয়ে। ওকে, আমি লিখে দিই ভালো করে। নাম্বারস is denoted by bold n বলে এটাকে, n bold n বলে। বইতে এরকম মোটা করে লেখা থাকে, কিন্তু খাতায় তো ওরা মোটা করে লেখা যায় না, তখন এইভাবে লেখা হয় আমরা n, আর একটা দাড়ি টেনে n লিখে দিই। ওকে, সেট অফ রিয়েল নাম্বারস মানে যত বাস্তব সংখ্যা আছে, 8টা বড় হাতের লিখি আমি, রিয়েল নাম্বারস is denoted by boulder। ইয়ার দিয়ে যত বাস্তব সংখ্যা আছে তাদের সেটটাকে ডিনোট করা হয়। 3, সেট অফ রেশনাল নাম্বারস মানে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি বলছি আমি? ডিনোটেড বাই কিউ, বোল্ড কিউ, এইভাবে লেখে। মূলদ সংখ্যা কি? যেগুলোকে এরকম পি বাই কিউ আকারে লেখা যায়, মানে যেমন 2 একটা মূলদ সংখ্যা, কারণ 2/1। আবার √2 মূলদ সংখ্যা নয়, কারণ √2 কে কখনোই এরকম পি বাই কিউ আকারে লেখা যাবে না। যেখানে পি আর কিউ হবে ইন্টিজার্স, ইন্টিজার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা।
ওকে, তো এর পরেরটা দেখবো আমাদের ইন্টিজার সেটটাকে কি বলে। সেট অফ integers is denoted by z. ওকে, এবার এখানে একটা মজার জিনিস, এই যে ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে সেটা তো n, স্বাভাবিকভাবে অনেকেই বুঝতে পারছে হ্যাঁ n ঠিক আছে। আবার তেমনি রিয়েল নাম্বারের সেটটা আর, ফলত সমস্যা নেই মনে রাখতে। কিন্তু এই কিউ আর জেড এটা একটু মনে রাখতে অসুবিধা হতে পারে। আমি বলি এই জেডটা এসছে জ্যালিন থেকে, এটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড, এর মানে হচ্ছে কি ইন্টিজার। তো পরের দিন আমরা সেট অপারেশন শিখবো। আজকে আমরা স্ট্যান্ডার্ড নোট ফর্মগুলো, সেট ফর্মস গুলো শিখে নিলাম, পরের দিন আমরা অপারেশন অন সেট শিখবো। টাটা।